শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। হাসপাতাল মানে নিরাপত্তা, হাসপাতাল মানে জীবন বাঁচানোর জায়গা। কিন্তু যদি কোনো হাসপাতালের একটা ওয়ার্ড থাকে যেখানে রোগীরা ভর্তি হয় কিন্তু কেউ ছাড়পত্র পায় না, আজকের গল্পটা এমন এক ওয়ার্ড নিয়ে যেখানে রাত নামলে ডাক্তাররা যেতে চায় না। লাইট কমিয়ে দিন, কারণ আজকের গল্প শেষ হবার পর হাসপাতালের করিডর আপনার কাছে আর আগের মতো লাগবে না। ঢাকার বাইরে পুরনো একটা সরকারি হাসপাতাল। হাসপাতালের একটা ফ্লোর সবসময় বন্ধ থাকে, ওয়ার্ড নাম্বার 7। নতুন ইন্টার্ন ডাক্তার ইমরান প্রথম দিনেই শুনল ওয়ার্ড 7-এ রাতের ডিউটি কেউ নেয় না। কারণ কেউ স্পষ্ট করে বলে না। রাত 2টোর দিকে হাসপাতালের লাইট হালকা ফ্লিকার করে, দূরে স্ট্রেচার চলার শব্দ। ইমরান দেখল একটা স্ট্রেচার নিজে নিজেই চলছে, উপরের রোগীর মুখ ঢাকা। সে কাছে যেতেই স্ট্রেচার থেমে গেল, ধীরে কাপড়টা নড়ল। ভেতর থেকে কণ্ঠ, আমাকে ছাড়পত্র দাও। ইমরান পিছিয়ে গেল। পরদিন সিনিয়র ডাক্তার বলল, ওয়ার্ড 7-এ যেও না। কিন্তু কৌতূহল মানুষকে ভুল করায়। রাত 3টে ইমরান দরজা খুলল। ওয়ার্ড 7, ভেতরে অদ্ভুত ঠান্ডা, সব বেড খালি, কিন্তু মনিটরগুলো চলছে। হঠাৎ একটা বেডে চাপ পড়ল, যেন কেউ বসেছে। মনিটরে হার্টবিট উঠল, বিপ বিপ বিপ। দেয়ালের কাছে একজন রোগীর ছায়া, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে বলল, আমরা এখনো অপেক্ষা করছি। ইমরান দৌড়ে বের হতে চাইল, কিন্তু দরজা বন্ধ। সব মনিটর একসাথে বেজে উঠল। তারপর সব নীরব। দরজা খুলে গেল। সে পালিয়ে গেল। পরদিন রেকর্ড ঘেটে দেখে বছর 10 আগে ওয়ার্ড 7-এ আগুন লেগেছিল। অনেক রোগী মারা যায়, তাদের কাউকে ছাড়পত্র দেয়া হয়নি। সেই রাত থেকে রাত 3টের পর তারা অপেক্ষা করে কেউ যেন তাদের রিলিজ দেয়। এক রাতে ইমরান সাহস করে ফাইল নিয়ে গেল। ওয়ার্ড 7-এ দাঁড়িয়ে বলল, আমি তোমাদের ছাড়পত্র দিচ্ছি। মনিটরগুলো একসাথে জ্বলে উঠল। ঠান্ডা বাতাস। দরজা খুলে গেল। এক এক করে ছায়াগুলো চলে গেল। সব শান্ত, কিন্তু পেছনে দাঁড়িয়েছিল একজন। সে ধীরে বলল, সবাই না। ইমরান বুঝতে পারল একজন এখনো রয়ে গেছে, কারণ তার নাম নেই কোনো রেকর্ডে। হঠাৎ লাইট নিভে গেল। নীরবতা। আপনি শুনছিলেন ভূত এফএম। আমি আরজে রাকিব। আজ যদি কোনো হাসপাতালে যান আর দেখেন একটা ওয়ার্ড সবসময় বন্ধ থাকে, তাহলে দরজাটা খুলবেন না, কারণ কিছু রোগী এখনো ছাড়পত্রের অপেক্ষায়। শুভরাত্রি।